সকাল ৮টা। ব্রাজিলের সান্তা ক্যাটরিনার আকাশ তখন কুয়াশা আর নরম রোদে ঢাকা। ২১ জন পর্যটককে নিয়ে একটি রঙিন হট এয়ার বেলুন ডানা মেলেছিল মেঘের দেশে। নিচে পাহাড় আর গিরিখাতের চমৎকার দৃশ্য, কারো হাতে ক্যামেরা, কারো চোখে রোমাঞ্চ। কেউ ভাবেনি আর মাত্র কয়েক মিনিট, তারপরই এই সুন্দর স্বপ্নটা রূপ নেবে এক জীবন্ত নরকে। হঠাৎ একটা বিকট শব্দ, বেলুনের ঝুড়িতে অর্থাৎ বাস্কেটের ভেতর দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ১০০০ মিটার উঁচুতে বাতাস আর আগুন মিলে তৈরি হলো এক অগ্নিগোলক। মুহূর্তের মধ্যেই আনন্দ রূপ নিল আর্তনাদে। অভিজ্ঞ চালক মরিয়া হয়ে চেষ্টা করলেন বেলুনটিকে দ্রুত নিচে নামিয়ে আনতে। যখন বেলুনটি মাটির কিছুটা কাছাকাছি পৌঁছালো, চালক চিৎকার করে বললেন, ঝাঁপ দিন, যে যেখানে আছেন নিচে ঝাঁপ দিন। বাঁচার তীব্র আকুতি নিয়ে পাইলট সহ বেশ কয়েকজন ঝাঁপিয়ে পড়লেন নিচে, কিন্তু ঠিক তখনই ঘটল প্রকৃতির এক নিষ্ঠুর খেলা। হালকা হয়ে যাওয়া বেলুনটি আগুন নিয়েই আবার তীব্র গতিতে আকাশের দিকে ছুটতে শুরু করলো। বাকি ৮ জন যাত্রী আর নামার সুযোগ পেলেন না, তারা আটকে গেলেন ওই জ্বলন্ত বাস্কেটের ভেতর। নিচে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা স্তম্ভিত হয়ে দেখলেন জ্বলন্ত বেলুন থেকে কয়েকজন মানুষ নিচে ছিটকে পড়ছেন, আর বাকি অংশটি ধীরে ধীরে ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে আছড়ে পড়ছে প্রত্যন্ত এক গ্রামীণ এলাকায়। উদ্ধারকর্মীরা যখন দুর্ঘটনাস্থলে পৌঁছান, তখন সেখানে শুধুই পোড়া ছাই আর ধ্বংসাবশেষ। এই দুর্ঘটনার সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি দেখতে পান সিভিল পুলিশের প্রধান। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ৩ জনকে পাওয়া যায়, যারা মৃত্যুর শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলেন। মৃত্যুর অমোঘ সত্যকে সামনে দেখেও ভালোবাসার মানুষদের তারা ছেড়ে যাননি। একটি সুন্দর সকাল, কয়েক মুহূর্তের অসতর্কতা বা কারিগরি ত্রুটি, আর তাতেই ঝরে গেল ৮টি তাজা প্রাণ। সান্তা ক্যাটরিনার এই আকাশ এখন স্তব্ধ। এই ট্র্যাজেডি শুধু স্বজনদের বুকেই ক্ষত রেখে যায়নি, বরং রেখে গেছে এক বিরাট প্রশ্ন: অ্যাডভেঞ্চারের এই রোমাঞ্চ কি আসলেই আমাদের জীবনের চেয়েও বড়? মাসুদ হাসান, বাংলা টিভি।